গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি বিশাখাপত্তনমের উপকূলের কাছে অবস্থান করেছে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম দিক বরাবর এগিয়ে পশ্চিমবঙ্গের উপকূলের কাছে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, বৃষ্টি হতে পারে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় বৃষ্টি হতে পারে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এবং পাশাপাশি ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হলদিয়ার যে লাগোয়া জায়গাটি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাটি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মহানপুর, এগরা, কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগোল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জায়গায় যদি বিস্তারিত দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষদল, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চন্দননগর, খড়দা, হাবড়া, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাটি রয়েছে আমতা, বাগনান, কোলাঘাট এই সংলগ্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গাতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব বিস্তারিত। দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে বিশেষ করে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে। এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বাদুরিয়া, স্বরূপনগর, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি খানাকুল, আরামবাগ, পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, আলমগড়া, শালবনী এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি ওপরের দিকের জায়গাতে যদি দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বর্ধমান, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বাঁকুড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি খাদরার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিড়রা, পাকদা, বন্দোয়া, সিন্দ্রি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে কেন্দা, পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, ঝালিদা, বাগমন্ডি এবং শুক্লারা এই সমস্ত জায়গাতেও জোরালো বৃষ্টি হতে পারে। বৃষ্টির হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে দেখুন কাশীপুর, মঙ্গলবালাপুর, পাড়া এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। এবং বাঁকুড়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, বেলাতর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সালতোরা, ছাদনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বর্ধমানে ওপরের দিকে জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে বোলপুর, ঘুষকরা, কাটোয়া এখানে বজ্র
বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দেবগ্রাম সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর, নানুর, ইলামবাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উপরের দিকে যদি আমাদেরকে সিউড়ির দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিউড়ি এবং রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মহেশপুর, রাজনগর, সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব দেখুন যদি আমাদের কি যে মুর্শিদাবাদ দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব বিস্তারিত দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের জায়গা মুরারাই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, নলাটি এই সমস্ত জায়গাতে তুলনামূলক জলবৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকে বেশ জলবৃষ্টির সম্ভাবনা বিশেষ করে নলাটি, রামপুরহাটে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শিকারিপাড়া, কাঠিগুন্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দুলিয়ান, অম্বরপাড়া, বেরহাট, মহাগামা, গোদ্দা, হাঁসদিয়া, বাঙ্কা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম এবং মহেশখালীতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে এই জায়গায় একটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যশোর, লোহাগড়া, ফরিদপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মেহেরপুর ও ঢাকার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে উপকূলবর্তী জায়গাতে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা বিস্তারিত কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিচক, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানে মেঘলাকার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, চন্দননগর, কলকাতা এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং শান্তিপুরের দিকে একটু জলবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে দেখুন যে রতনপুর, বাঁকুড়া এদিকে ইন্দোপুর, দেখুন হাতিরামপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে মানবাজার, পুঞ্চা, কেন্দা, শুগলারা, বলরামপুর, বড়বাজার এবং সিন্দ্রি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং কাটোয়ার দিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।